হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি দই চিকেন। এই গরমের সময় টেস্টি দই চিকেনটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগছে। দই চিকেন বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তিনটে ছোট এলাচ, একটা বড় এলাচ, দুটো দারচিনির টুকরো, কিছু গোলমরিচ ও একটা তেজপাতা নিয়েছি। পেঁয়াজ দুটো এইভাবে মিহি করে কেটে নিলাম। এরপর মশলাটা রেডি করে নেব। এখানে আমি চায়ের কাপের একটু কম দই নিয়েছি। দইটা আমার বাড়ির বসানো টক দই, তাই অল্প চিনি দিলাম। তোমরা যদি টক মিষ্টি দই নাও তাহলে চিনি দেওয়ার আর প্রয়োজন নেই। এরপর হাফ টিস্পুন হলুদ, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দইটা ফেটিয়ে নিলাম। দই চিকেন বানানোর জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে থেতো করে রাখা এলাচ, দারচিনি, তেজপাতা ও কেটে রাখা পেঁয়াজটা দিলাম। গ্যাস হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা বেরেস্তার মতো গোল্ডেন ফ্রাই হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিলাম। দইটা দিয়ে এইভাবে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে দই ও মশলাটা 2 মিনিট নেড়ে নিয়ে 1 টিস্পুন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম আবার লো করে দিয়ে 2 মিনিটের জন্য মশলাটা ঢাকা দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় 500 গ্রাম চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিলাম। চিকেনটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এইভাবে নেড়ে নিলাম। চিকেন হোক বা মাটন, মাংস কষানোর কাছেই মাংসের স্বাদ, তাই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ চিকেনটা এইভাবে নেড়ে নেওয়ার পর 2-3 মিনিটের জন্য ঢাকা দিলাম। এর ফলে চিকেনের গায়ের যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে। 2-3 মিনিট পর ফিরে এলাম। চিকেনের জলটা ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিকেনটা ভালোভাবে কষে নিলাম। চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর অর্ধেক সেদ্ধও হয়ে গিয়েছে। এই সময় 1.5 কাপ গরম জল দিলাম। আমি এখানে চিকেনটায় হালকা ঝোল রাখবো, তাই 1.5 কাপ জল দিয়েছি। তোমরা যদি চিকেনটা কষা বানাতে চাও তাহলে হাফ কাপ দেবে, আর হালকা গ্রেভি রাখলে 1 কাপ জল দেবে। জলটা দেওয়ার পর নেড়ে নিয়ে ঢাকা দিলাম। ঢাকা দিয়ে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই দই চিকেনটা আমার রেডি হয়ে যাবে। দই চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। তাহলে বন্ধুরা তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি টক দই ব্যবহার করো তাহলে অবশ্যই একটু চিনি অ্যাড করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ।